আল্লাহর পয়গম্বর দো জাহানের বাদশা নবীজি যখন কুয়ার পানিটাকে এইভাবে বললেন, আল্লাহর হুকুমে তুমি উপরে উঠে যাও, ওই পানি নবীর কথা শুনবনি। কথা বলেন, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, আমার আপনার পয়গম্বর কুয়ারও নবী, কুয়ার পানিরও নবী। যখন নবীজি কুয়াটার কিনারায় গিয়া বলছে, ও কুয়ার পানি, আল্লাহর হুকুমে তুমি উপরে উইটা যাও, নবীজি বলার সঙ্গে সঙ্গে কুয়ার পানিটা উপরে উঠছে, বালতিও সাথে সাথে উঠছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি লোকটার বালতিটা পয়গম্বর কুয়ার মধ্য থেকে উঠাইয়া ইহুদিটার হাতে দিয়া নবীজি চইলা যায়। এই দৃশ্যটা দেখিয়া ইহুদিটাও বাড়িতে যায়। বাড়িতে যাইয়া তার বউগুলা বলছে, একটা লোক আসছিল মদিনা থেকে, আমার কুয়ার মধ্যে পানি উঠানোর সময় তার বালতিটা পড়ে গিয়েছিল, ওই লোকটাকে আমি আমার হাত দিয়া তাপ্পুর মারছিলাম, কিন্তু তাপ্পুর দেওয়ার পরে আমার আর শান্তি লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা ডাক দিয়ে বলতেছেন, ও আমার বিবি, তাপ্পুর দেওয়ার পর থেকে আর শান্তি লাগে না, আমি এখন কি করব? ওই লোকটার শ্বশুর বাড়ি ছিল মদিনায়। ওই ইহুদিটা লোকটার শ্বশুর বাড়ি ছিল কোথায়? মদিনায়। ওই লোকটার বিবি আল্লাহর পয়গম্বরকে চিনতো, পয়গম্বরের নামও জানতো। ওই লোকটার বিবি যখন শুনতে পাইল পয়গম্বরে তাপ্পুর মারছে, তখন মহিলাটা বুঝাইলো, তুমি কার গালে তাপ্পুর দিছো, তুমি কি চিনেছ? উনি ওই মক্কা থেকে আসছে, আমাদের মদিনার মানুষগুলার এখন দলে দলে মুসলমান বানাইতেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ইহুদির দিলের মধ্যে আরো ধাক্কা লাগছে। আরে কি করলাম, কার গায়ে আমি হাত উঠাইলাম? রাত্রি বিছানায় গেছে ঘুমাইব, কিন্তু শান্তি লাগে না। খানা খাইতে যাই, শান্তি লাগে না। কি করলাম আমি? হঠাৎ করে লোকটা ঘরের মধ্যে দা ছিল, অস্ত্র ছিল, একটা দা দিয়া, একটা তরবারি দিয়া, যেই হাতরা দিয়া নবীরে তাপ্পুর দিয়েছিল, ওই হাতরা কাইটা লাইছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। নিজের হাতরা কাটছে, আর হাতরা লইয়া বিবিরে লইয়া মদিনা যাইতেছে। পয়গম্বরের দরবারে হাতরা লইয়া তার বিবিকে সঙ্গে লইয়া মদিনা গেছে। নবীজির দরবারে যাইয়া পয়গম্বরের পা মুবারকে ধরছে, আর কালিমা পয়রা মুসলমান হইয়া গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইহুদি, তোমার হাত তো ভালো ছিল, হাতের এই অবস্থা কেন? ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনাকে তাপ্পর দেওয়ার পরে আমার আর শান্তি লাগে নাই, যার কারণে আমার হাতটা আমি কাইটা ফালাইছি। এখন তো লোকটা কালিমা পয়রা মুসলমান হইছে। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, তোমার কাটা হাতটা আমার কাছে দাও। ওই লোকটার কাটা হাত পয়গম্বরের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর মুখ থেকে একটু তুথু মুবারক ওই হাতটার মধ্যে লাগাইয়া হাতটাকে ওই লোকটার জায়গায় লাগাইয়া দিছে। সঙ্গে সঙ্গে হাতটা পুনরায় আগের মতো ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, তো যেই কথাটা বলতেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে মেয়েটাকে নবীজি বিবাহ দিয়েছে টাকা পয়সা দেখা। কথা বলেন,
দ্বন্দ্বৌলত দিকে বিবাহ দিছে। যখন ওই মেয়ে বিবাহ দিবেন, যখন ওই ছেলেকে বিবাহ করাইবেন, তখন দেখবেন ওই পাত্রটার কাছে, ওই পাত্রীটার কাছে ইমানদারি ইসলাম আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম মেয়ে বিবাহ দিয়েছে মূসা আলাইহিস সালামের কাছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর পর্যন্ত ছাগল, উট, বকরি রাখালি করছে। যখন মূসা পয়গম্বরের যাওয়ার সময় হয়েছে, বিবি ছিল তখন হামেলা, বিবির গর্ভে বাচ্চা। হযরত শুআয়ব আলাইহিস সালাম কিছু উট বকরি দিয়েছিল। উট বকরিগুলা লইয়া হযরত মূসা পয়গম্বর উট বকরিগুলা লইয়া, বিবিরে লইয়া উনি 10 বছর পরে উনার এলাকায় চলে যাইতেছে, উনার গ্রামে চলে যাইতেছে। এমন সময় উনার বিবির প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে। ঘটনা আপনারা জানেন। আল্লাহর পয়গম্বর দেখতে পাইতেছে একদিক দিয়ে বিবির প্রসব বেদনা, আরেক দিক দিয়ে উট বকরিগুলা। এই পরিস্থিতিতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা আমি তোমাকে নবুয়তি দিলাম, এই মুহূর্তে তুমি দ্বীনের দাওয়াত লইয়া ফেরাউনের কাছে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ হিসাবে দিলের মধ্যে চিন্তা আসছে, হায়রে বিবিটারে কোথায় ফালায়া যাবো, বিবিটারে কোথায় ফালায়া যাব, উট বকরিগুলা কোথায় ফালায়া যাবো। দিলের মধ্যে কথাগুলা শুধু আসছে। দিলের মধ্যে যখন এই চিন্তা ঢুকছে, সঙ্গে সঙ্গে দিলের মালিককে, দিলের খবর কে জানে? আরো জোরে কন। এই পরিস্থিতিতে বিবিরও প্রসব বেদনা, উট বকরিগুলা এতগুলা কাছে, আমার সঙ্গেও কোনো পুরুষ নাই, রাত্রির বেলা অন্ধকার রাস্তা, জনমানবহীন রাস্তা। এই পরিস্থিতিতে বিবিটাকে এই অবস্থায় রেখে যাইতাম। আল্লাহ তাআলা হুকুম করতেছে। এই কথাটা যখন মূসা পয়গম্বরের দিলের ভিতরে আসছে, আল্লাহ ডাক দিয়া কই, মূসা হাতের মধ্যে একটা লাঠি আছে, এই লাঠিটা দিয়া তোমার সামনে একটা পাথর আছে, পাথরে তুমি আঘাত করো। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম পাথরে আঘাত করলো। ওই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বাহির হয়েছে, আবার আঘাত করছে। ওই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বাহির হয়েছে। যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাম 3 নাম্বার পাথরে আঘাত করলো, ওই পাথরের ভিতরে থেকে একটা কীরা বাহির হয়েছে। যেই কীরাটার মুখের মধ্যে সবুজ ঘাস আছে, খাইতেছে। জুরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই কীরাটার জবান খুইলা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কীরাটার জবান খুইলা দিছে। কীরাটা ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আমি এমন একজন মাখলুক, 3টা পাথরের ভিতরে ছিলাম, আমার আল্লাহ আমারে দেখছে। জুরে কোন সুবহানাল্লাহ। 3টা পাথরের ভিতরে যখন ছিলাম, আল্লাহ আমাকে শুধু দেখে নাই, আমার কথাও শুনছে। সুবহানাল্লাহ। জোরে কোন। 3 নম্বরে কীরাটা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা শুধু দেখে আর কথা শুনছে তা না, এই পাথরের ভিতরে আমার মৌলা আমাকে খাবার খাওয়াই। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই পাথরের ভিতর থেকে কীরা বাইর হইছে। এই কীরার রিজিকের মালিক কে? একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ যদি 3টা পাথরের ভিতরে কীরা খাওয়াইতে পারে, আমরা যদি আল্লাহ 3টা মেয়ে দে, এই 3টা মেয়ের এমন আল্লাহ খানা খাওয়াইতে পারবে? কথা বলেন, আরো জোরে কন। ও মুসলমান, যার কারণে
আমাদের সমাজের অনেক মানুষ মেয়ে হইলে তার মনটা বেজার হয়ে যায়, তার কারণ মেয়েটারে সে লালন পালন করব কেমনে? ও মুসলমান, না না, এই যুগটা জাহিলিয়াতের যুগ না। আপনার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, কন্যাটারে আদর যত্ন কইরা একটা ইমানদার আমলওয়ালা লোকের কাছে বিবাহ দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েটার বরকতে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। আজকে সামনে রেখে আপনাদের সাথে কিছু মুজাকারা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে কথাগুলো শোনার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হইছে নারীর পর্দা। আজকের আমার আলোচনার বিষয়বস্তুটা কি আপনারা সবাই বলেন, কথা বলেন। নারীর পর্দা, নারী জাতির পর্দা সম্পর্কে আমি আলোচনা করব। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই নারীর পর্দা সম্পর্কে এই আলোচনাটা আমাদের সমাজের দরকার আছে কিনা নাই? কথা বলেন, দরকার আছে কিনা নাই? আগে আমরা ছোটবেলায় দেখছি আমরার মা চাচিরা যেইভাবে চলতো, এখনের মহিলারা কিন্তু এইভাবে, কথা কন না আপনারা? আগে আমরা ছোটবেলায় দেখছি আমরার মা চাচিরা যেই ভদ্রভাবে, যেই সুন্দর কইরা সমাজের মধ্যে ঘরের মধ্যে চলাফেরা করত, এখনের মহিলারা কি আগের মতো মহিলাদের মতো? এখনের মহিলা বিডি স্টার জলসা দেখে, এখনের মহিলা বিডি জি বাংলা দেখে, বিডি স্টার জলসার জি বাংলা দিক্কা দিক্কা শিখছে কেমনে জামাইডারে কানো ধরে গুরন দেব, কেমনে শ্বশুর শাশুড়ির সাথে বিয়াদবি করন দেব। কথা কোন ঠিক কিনা? আমরা দেশের মহিলারা আর আগে এরকম ছিল না, কারণ আমাদের দেশের মহিলাগুলা তারা আগে এরকম অবস্থায় চলতো। রাবিয়া বসরিয়ার ঘটনা তারা শুনতো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘটনা তারা শুনতো, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘটনা শুনতো। শুইনা শুইনা আমরা দেশের মহিলারা ভদ্রভাবে সমাজের মধ্যে চলাফেরা করত। আর এখনের মহিলারা সারাদিন মোবাইল টিপে, সারাদিন ফেসবুক চালায়, সারাদিন টেলিভিশন দেখে। এইগুলা দেখা দেখা আমাদের সমাজের মহিলাগুলা ইহুদি নাসারাদের মহিলাদের মতো হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আজকে বর্তমান জমানায়, বর্তমান সমাজে পর্দার আলোচনার দরকার আছে। ও মুসলমান, একটা নারী যখন পর্দা করে তখনই আল্লাহ তাআলা ওই নারীটার সম্মান বাড়ায় দেয়। কথা বলেন, নারী জাতি যখন আবদ্ধ থাকে, পর্দা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীটার প্রতি এত খুশি হয়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও ইমানদার নারী, আমি আল্লাহকে ভয় কইরা তুমি পর্দার ভিতরে ঢুকছো, জানিয়া রাখবা এই পর্দাটার ভিতরে ঢুকার পরে ইমান আমল ঠিক রাখা যদি তুমি চলতে পারো, একদিক দিয়ে মৃত্যুবরণ করবা, আরেক দিক দিয়ে জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দেওয়া হইবে। সুবহানাল্লাহ জুড়ে। ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দা বান্দিরা, নারী জাতিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালামের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। বানায়া দুনিয়ার সমস্ত নারী জাতিকে আল্লাহ বুঝাইতেছে, ও ইমানদার নারী, বানাইছি হাড্ডি দিয়া। হাড্ডি যেমন দেহের ভিতরে থাকে, তোমরাও তোমাদের ঘরের ভিতরে পর্দায় থাকবা। সুবহানাল্লাহ জোরে। এরপরে বিভিন্ন সময়ে কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ইমানদার নারীদেরকে ওয়াজ করছে। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদার নারী, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও ইমানদার নারী, তোমরা তোমাদের ঘরের মধ্যে পর্দায় থাকো। তোমরা তোমাদের স্বামীর ঘরে, তোমরা তোমাদের বাবার ঘরে, তোমরা তোমাদের ভাইয়ের ঘরে পর্দায় থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল
উলা আইয়ামে জাহিলিয়াত, যেই যুগটাকে বলা হয় বর্বরতার যুগ। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও ইমানদার নারী, বর্বরতার যুগে, বর্বর যুগে নারীরা যেইভাবে বেপরদায় চলাফেরা করত, বর্বর যুগের নারীদের মতো তোমরা বেপরদা হইও না, ঘর থেকে বাহির হইও না। ওই বেপরদা নারীদের মতো, বর্বর যুগের নারীদের মতো তোমরা তোমাদের ঘর চাইরা বাহিরে যাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার নারীদেরকে এই ওয়াজটা করছে। প্রত্যেকটা নারীর জন্য পর্দা করা ফরজে আইন। প্রত্যেকটা নারীর জন্য পর্দা করা কি কথা বলেন? ফরজে আইন, ফরজে কিফায়া না, যে কয়েকজন নারী শুধু পর্দা করলেই অন্যরা চলে যাবে, এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রত্যেকটা ইমানদার নারীর জন্যই পর্দা করা ফরজে কিফায়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে ছিলেন। নবীজির কন্যা ছিলেন কয়জন? কথা বলেন। নবীজির মেয়ে ছিলেন কয়জন? 4 জন। এই 4 জন মেয়ের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মহব্বত করতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কারে ভালোবাসতেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি ভালোবাসতেন। এমনও আল্লাহর পয়গম্বর বলছে, ফাতেমা তু বিদআতুম মিন্নি, যে আমার ফাতেমা আমার শরীরের একটা অংশ। সুবহানাল্লাহ, জোরে এরকম মহব্বত করতেন। তাহলে নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আসন দান করছে, স্তর, আসন। নারী জাতিকে আল্লাহ তাআলা কয়েকটা স্তর, কয়েকটা আসন দান করছে। এর মধ্যে নারী জাতির প্রথম নম্বরের আসন হলো নারী কন্যা, নারী মেয়ে। নারী কি? যখন আপনার ঘরে জন্মগ্রহণ করছে আপনার মেয়ে, আপনার ঘরে জন্মগ্রহণ করার পরে আপনার মেয়ে, এই আসনেও নারীর মর্যাদা আছে। কথা বলেন ঠিক কিনা? কুরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে নারী যখন কাহার উপরে জন্মগ্রহণ করে তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর কত মর্যাদা। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত তোমরা মনোযোগ সহকারে শুনিয়া রাখো, যখন কোন ঘরের মধ্যে কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কি সন্তান? কন্যা সন্তান। যখন কোন ঘরের মধ্যে কোন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরের মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা চলে আসে। জুরে কোন সুবহানাল্লাহ। কি সন্তান? কন্যা সন্তান। কথা বুঝিনি আপনারা? একটু জবাব দিয়েন। একটা হইলো ছেলে সন্তান আর একটা হইলো মেয়ে সন্তান। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত যখন কোনো ঘরের মধ্যে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যখন কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা নাজিল হয়। জুরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা সমাজের মধ্যে মেয়ের বাপের মন থাকে বেজার। অনেক মেয়ের বাপ আছে মন বেজার কইরালা মেয়ে কি লেগে হইছে। কথা কোন ঠিক কিনা? অথচ পয়গম্বর বলছে, উম্মত যখন তোমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই কন্যা সন্তানকে যখন তুমি ভালোবাসবা, মজলিশপুর বাজার থেকে একটা ছেলে আছে মেয়ে আছে, দুইজনের জন্য মজা আনছেন, চকলেট আনছেন বা বিস্কিট আনছেন। কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে সর্বপ্রথম ওই চকলেট অথবা বিস্কিটটা দিতে হবে মেয়ের হাতে। জুরে কোন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ছেলেও আছে মেয়েও আছে, তাহলে ছেলে এবং মেয়ে থাকলে মজলিশপুর বাজার থেকে তাদের জন্য মজা কিনে আনছেন, সর্বপ্রথম দিবেন কার হাতে? কথা বলেন।
ও মুসলমান যুবক, আজকে মেয়ের বাবা এরকম বেজার কেন? তার কারণ হইল আমাদের সমাজের মধ্যে আগের জাহিলিয়াত চলে আসছে। কথা কোন ঠিক কিনা? একটা মেয়ে হইছে, দুইটা মেয়ে হইছে, তিনটা মেয়ে হইছে, এখন তাইনের বড় টেনশন মেয়েগুলারে তাইনে কেমনে পালবো। কথা কোন ঠিক কিনা? তাইনের দিমাগের মধ্যে বড় টেনশন ঢুকছে, এই মেয়েগুলারে কিভাবে বিবাহ দিব, মেয়েগুলাকে কিভাবে লালন পালন করব। এই কারণে তাইনের মনটা বেজার। আর যদি ছেলে হয়, ছেলের বাবের মনটা খুশি। তার কারণ হইল ছেলেটা 12 বছর পর থেকে রুজি কইরা তাইনে দিতারব। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, রিজিকের মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? রিজিকের মালিক যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হয়ে থাকে, তাহলে 2টা বা 3টা মেয়ে হওয়ার কারণে আপনার মনটা বেজার কেন? এই মেয়েটাকে কি আপনি লালন পালন করবেন? এই মেয়েটার রিজিকের জিম্মাদারি কি আল্লাহ আপনার হাতে দিয়েছে? এই মেয়েটার রিজিকের মালিক কে? আরো জোরে কোন। এই কারণে মেয়ের বাপের মনটা বেজার হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, ও দুনিয়ার মেয়ের বাবারা শুনিয়া রাখো, মেয়ে জন্মগ্রহণ করলে মন বেজার কইরো না। কারণ মেয়ে সন্তান এমন বরকতময় সন্তান, যেই মহিলার ঘরে প্রথম মেয়ে হয়, ওই মহিলাটা স্বামীর জন্য বরকতময় হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার প্রথম সন্তান হইছে কন্যা, আপনার প্রথম সন্তান আল্লাহ দিছে মেয়ে। আল্লাহর পয়গম্বর বলেন, যেই মহিলা প্রথম সন্তান জন্ম দিছে মেয়ে, ওই মহিলাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই তার স্বামীর জন্য আল্লাহ বরকতময় করে দেয়। সুবহানাল্লাহ জোরে। হযরত শুআয়ব আলাইহিস সালাম ছিলেন একজন পয়গম্বর। শুআয়ব আলাইহিস সালাম মাদায়ান শহরের একজন পয়গম্বর ছিলেন। হযরত মূসা পয়গম্বরের শ্বশুর। আওয়াজ একবারে সেরে বেরা করে লাইতেছে, কষ্ট হইতেছে আপনাদের? মনোযোগ আসেনি আপনাদের? আমার কথার মধ্যে আপনাদের মনোযোগ আসেনি? গলাটা একটা কাশি দেন, জবানটা খুললা একটু মহব্বতের সাথে জিকির করবেন। আপনার আওয়াজটা মধ্যে সুর যান, পারবেন নি? মোহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মোহব্বতে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিজিকের মালিক কে? শুধু আল্লাহ বললে হবে না, বলতে হবে একমাত্র আল্লাহ। আমি বলি আবার, রিজিকের মালিক কে? আবার বলেন কে? ও মুসলমান মেয়ে হইছে, আপনার কোনো টেনশন নাই। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম, উনার একটা মেয়ে, উনার একটা কন্যা বিবাহ দিছে পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে। কার কাছে? হযরত মূসা পয়গম্বরের কাছে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিবাহ দিছে। কারণ মেয়ে যখন বিবাহ দিবেন তখন দেখবেন ছেলেটা কেমন, কথা কয় না, দেখবেন ছেলেটার মধ্যে দিনদারি আসেনি, নামাজিনি। আজকে আমাদের সমাজের পরিবারগুলোতে শান্তি নাই, তার একমাত্র কারণ
আমরা ছেলে মেয়ে যখন বিবাহ করাইবা দেই তখন আমরা দেখি ছেলের বাপের টাকা পয়সা আসেনি, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, না না, আমরার পয়গম্বর হযরত আলীর টাকা পয়সা দেখছে না? আলী রাদিয়াল্লাহু আনহু টাকা পয়সা দেখছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিয়েছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করার জন্য। নবীজি হ্যাঁ না কিছুই বলে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছে উনার কাছে বিবাহ দিবে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব করছে বরকতের জন্য, কারণ নবীজির একটা আদরের মেয়ে ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনাকে বিবাহ কইরা বরকত নেওয়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনিও প্রস্তাব করছে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উনিও প্রস্তাব করছে। কাহার কেউ নবীজি বিবাহ দিবে এই জাতীয় কোনো কথা বলে নাই। দুজন বাহির হয়ে চলে আসছে। আয়েশা দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়াই রইছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, আলী, বরকতের জন্য ফাতেমাকে বিবাহ করার নিয়তে আমিও গিয়েছিলাম, উমরও গেছেন, আমাদের কাউকে নবীজি পাত্তা দেই নাই, সারা দেই নাই। আমার মন চাইতেছে আলী তুমি যাও, আল্লাহর পয়গম্বর তোমার অপেক্ষা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি দেখছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর টাকা দেখছে, কথা বলেন, ইলম দেখছে ইলম, জ্ঞান দেখছে জ্ঞান, আমল দেখছে আমল, কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমার শরম করে, নবীর ঘরে খায়া পিন্দা বড় হইছি, এখন ফাতেমারে বিবাহের জন্য নবীর কাছে গিয়ে প্রস্তাব দিব, আমার শরম করে, আমি যাইতাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আরে তুমি যাও না, একটু গিয়া নবীজির গট্টার মধ্যে একটা ফাড়া দিয়া আয়েশা পড়ো। আলী রাদিয়াল্লাহু আনহু যায় না। হযরত আবু বকর সিদ্দিক আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে মিল্লা ধাক্কায়া বাড়াইছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গিয়া নবীজির সামনে দাঁড়াই রইছে, কিচ্ছু কোন সুবহানাল্লাহ, জোরে কোন। নবীজিও কিচ্ছু বলে না, আলী রাদিয়াল্লাহু আনহু কিচ্ছু বলে না, কিছুক্ষণ দাঁড়াই থেকে আয়েশা পড়ছে। কিছুক্ষণ পরে আবার হযরত আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু দুইজনে মিলে আবার ধাক্কায়া বাড়াইছে। আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে গেছে, লজ্জায় কিছু বলে নাই, আবার ফিরে আসছে, আবার ধাক্কায়া পাঠাইছে। আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয়, আলী, তিনবার আইছো কিছু বলো না, তুমি কি আমার ফাতেমার বিবাহের প্রস্তাব লিয়ে আইছো নাকি? তা সুবহানাল্লাহ, জোরে কও। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আলী, আমি এরকমটাই চাইতেছিলাম, তোমার পক্ষ থেকে কোনো প্রস্তাব আসলে আমার ফাতেমাকে আমি তোমার কাছেই বিবাহ দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে প্রস্তাবটা আগে আসছে কার মুখ থেকে? নবীজির মুখ থেকে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর কি দেখছিল? আলী বড় টাকাওয়ালা, বড় পয়সাওয়ালা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি চাইরা বলতেছেন, আব্বাজি, নবীজি একদিন ফাতেমাকে দেখার জন্য গেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্দে, আর নবীজির হাত মুবারকের দিকে তাকাই, আব্বা আমার জন্য কিছু আনছিলি? সুবহানাল্লাহ, জোরে কোন। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, বারবার হাতের
দিকে তাকাইতেছ, তোমার ঘরের হালত কি, ঘরের অবস্থা কি জানতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার সংসারটা কিরকম ছিল। আজকে তো আমরা সমাজে জামাই যদি ফিয়াই জানতে দিরিও বউয়ে 12টা বাজা, কথা কন, রসুন যদি আনতে দিরিও 80 টাকার রসুন এখন মনে 250 টাকার উপর হয়েছে। এটার নাম হলো সোনার বাংলাদেশ, কথা কন ঠিক কিনা। বাংলাদেশের টাকা নিয়ে আমেরিকা চুরি করে জমাইছে, যার কারণে আজকে বাংলাদেশের টাকা, বাংলাদেশের জিনিসের দাম এইভাবে বাড়ছে, কথা কোন ঠিক কিনা। ও মুসলমান, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে কিচ্ছু নাই। নবীজির পেট মুবারকের মধ্যে 3টা পাথর বাঁধা, সুবহানাল্লাহ জুড়ে কোন। এখানে কেউ আসেননি যে খিদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধছেন, এমন কেউ আসেননি। আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশার পেট মুবারকে 3টা পাথর বান্ধা, নবীজির পেটে খাবারের কোনো কিছুই নাই, সুবহানাল্লাহ জুড়ে। ও মুসলমান, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বারবার নবীজির দিকে তাকাইতেছে। নবীজি বলতেছেন, ফাতেমা কেন তাকাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, আব্বা আমার 2টা সন্তানের দিকে তাকায়া দেখেন, আমার হাসান এবং হুসাইন তারা খিদার যন্ত্রণায় পেটটা মাটির সাথে লাগায়া তারা শুয়ে রয়েছে। এইটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সংসারের জিন্দেগি। নবীজি নিজের কষ্ট সহ্য করতে পারছে, কিন্তু 2 নাতির কোনো কিছু হইলে আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারছে। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছর থেকে নবীজির খেদমত করা আরম্ভ করছে। ওই আনাসকে লইয়া নবীজি কাজের সন্ধানে বাহির হয়ে গেছে। 2 নাতির এই অবস্থা, এই অবস্থা দেখতে দেখতে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে সাথে লইয়া পয়গম্বর মদিনা থেকে প্রায় 3 মাইল দূরে উহুদ পাহাড়ের কাছে চলে গেছে, কোন কাজের সন্ধান, কোন কাজ পাই কিনা, সুবহানাল্লাহ। গিয়া দেখলো একজন বুড়া মানুষ কুয়া থেকে বালতি উঠাইয়া তার খেজুরের বাগানের মধ্যে পানি দিতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনি যে আপনার খেজুরের বাগানে পানি দিতেছেন, আপনার তো অনেক কষ্ট হইতেছে, আপনার কোনো কামলা লাগবো নি, কামলা, সুবহানাল্লাহ জোরে কোন। ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি কে? আমার তো একটা কামলার প্রয়োজন, তুমি কি কাজ করবা? ওই লোকটা ছিল ইহুদি, সে নবীকে চিনে নাই। মদিনা থেকে 3 মাইল দূরে উহুদ পাহাড়ের কাছে ওই ইহুদির বাড়ি, ওই বাড়ির পাশেই ছিল একটা খেজুরের বাগান। আল্লাহর পয়গম্বর হাসান এবং হুসাইনের এই করুণ অবস্থা দেখা 2 নাতির মহব্বতে নবীজি গেছে খেজুরের বাগানের মধ্যে কাজ করবে, জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা নির্ধারিত বেতন ধার্য করিয়া ওই মুরব্বীর খেজুরের বাগানের মধ্যে নবীজি কাজ আরম্ভ কইরা দিছে। কাজটা হইল বালতি দিয়া কুয়া থেকে পানি উঠাইয়া উঠাইয়া খেজুর গাছের গুড়াতে নিয়ে পানি রাখবে। ও মুসলমান, যখন পয়গম্বর মাত্র 5 বালতি পানি উঠাইছে, 5 বালতি পানি উঠাইয়া নবীজি একবারে কাতর হইয়া ক্লান্ত হইয়া জমিনের মধ্যে বৈশা গেছে, আর পানি উঠাইতে পারে না। কারণ নবীও তো কয়েকদিন যাবত উপাস, পেটের মধ্যে কিছুই নাই, আর পানি উঠাইতে পারে না। পয়গম্বর বৈশা রইছে। ওই বৃদ্ধ লোকটা গিয়া বলতেছে, বাবা তোমার পেটের মধ্যে কি বেশি খিদা নাকি? তুমি কই বালতি পানি উঠাইছো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, চাচা মাত্র 5 বালতি পানি উঠাইছি। এরকম অবস্থা হইছে, আমি যে কুয়ার কাছে যাব এরকম শক্তি পাইতেছি না। তখন এই লোকটার মায়া হইছে, এই লোকটা ঘর থেকে গিয়া 5টা খেজুর আনছে। কয়টা খেজুর? 5টা খেজুর হয় না, আল্লাহর পয়গম্বরের হাতে দিছে। নবীজি 3টা খাইছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু যে সাথে আছে ওনারে দিছে 2টা। এই
তিনটা খেজুর নবীজি খাইয়া আনাস রাদিয়াল্লাহু আনহু দুইটা খাওয়াইয়া কুয়া থেকে একটু পানি উঠাইয়া খায়া আবার নবীজি কাজ করা আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে। বালতি দিয়া কুয়ার ভিতর থেকে পানি উঠাইতেছে। এমন সময় আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবীজি যে রশিটা দিয়া কুয়ার ভিতর থেকে বালতি দিয়া পানি উঠাইতেছে, আরো চার পাঁচ বালতি উঠানোর পরে হঠাৎ করে বালতিটার রশিটা ছিঁড়া বালতিটা কুয়াটার ভিতরে পইরা গেছে। ক্ষেতের মালিক সে তো আর আমার আপনার পয়গম্বরকে চিনে না। এখন সে নবীজির দরবারে আইসা দাঁড়াইছে অত্যন্ত রাগান্বিত হয়ে, আমার বালতি তুমি পালাই দিছো। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আপনার বালতি আমি পালাই নাই, আপনার রশিটা ছিল দুর্বল, যার কারণে রশি ছিঁড়া বালতিটা নিচে পড়ে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ইহুদিটা তার হাত দিয়া নবীজির পবিত্র শরীর মুবারক একটা থাপ্পড় মারছে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলতেছে, আমার শরীরে তুমি থাপ্পড় মারছো? আনাস রাদিয়াল্লাহু আনহু যে নবীজির সাথে আছে উনি রাগ হয়ে গেছে, এই তুই কি আল্লাহর পয়গম্বরকে চিনস? এরকম দু জাহানের বাদশা নবীজিকে তুই থাপ্পড় মারছস? ইহুদি বেটা তো আমরা রাসূলকে চিনে না। নবীজি থাপ্পড় খায়া চলে যাইতেছে, তখন ইহুদিরা বলতেছে, সর্বমোট 9 বালতি পানি উঠাইছো, এই 9 বালতির মজুরিটা তুমি লয়ে যাও। সুবহানাল্লাহ জোরে। শেষ পর্যন্ত নবীজিকে 45টা খেজুর দিছে। 5 নং 45টা, এক বালতিতে 5টা খেজুর, 9 বালতিতে 45টা খেজুর দিছে। নবীজি খেজুর গুলা নিয়ে যাইতেছে, এমন সময় ইহুদিরা নবীজিকে গালি দিতেছে। নাউযুবিল্লাহ জোরে। আল্লাহর পয়গম্বররে ইহুদিরা গালি দেয়, নবীজি আবার ফিরে আসছে, আয়েশা বলতেছে, তুমি আমাকে এইভাবে গালি দিতেছো কেন? তখন ইহুদিরা বলতেছে যে বালতিটা যে ফালাই দিয়ে গেছো, এই বালতিটা আমি উঠামু কেমনে? এই কথা বইলে আমি তোমারে গালি দিতেছি। আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবীজি সঙ্গে সঙ্গে কুয়াটার কিনারায় গিয়া দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, ও কুয়ার পানি, আল্লাহর হুকুমে তুমি উপরে উঠে যাও। সুবহানাল্লাহ জোরে। আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবীজি যখন কুয়ার পানিটাকে এইভাবে বললেন, আল্লাহর হুকুমে তুমি উপরে উঠে যাও, ওই পানি নবীর কথা শুনবনি। কথা বলেন, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, আমার আপনার পয়গম্বর কুয়ারও নবী, কুয়ার পানিরও নবী। যখন নবীজি কুয়াটার কিনারায় গিয়া বলছে, ও কুয়ার পানি, আল্লাহর হুকুমে তুমি উপরে উইটা যাও, নবীজি বলার সঙ্গে সঙ্গে কুয়ার পানিটা উপরে উঠছে, বালতিও সাথে সাথে উঠছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি লোকটার বালতিটা পয়গম্বর কুয়ার মধ্য থেকে উঠাইয়া ইহুদিটার হাতে দিয়া নবীজি চইলা যায়। এই দৃশ্যটা দেখিয়া ইহুদিটাও বাড়িতে যায়। বাড়িতে যাইয়া তার বউগুলা বলছে, একটা লোক আসছিল মদিনা থেকে, আমার কুয়ার মধ্যে পানি উঠানোর সময় তার বালতিটা পড়ে গিয়েছিল, ওই লোকটাকে আমি আমার হাত দিয়া থাপ্পড় মারছিলাম, কিন্তু থাপ্পড় দেওয়ার পরে আমার আর শান্তি লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা ডাক দিয়ে বলতেছেন, ও আমার বিবি, থাপ্পড় দেওয়ার পর থেকে আর শান্তি লাগে না, আমি এখন কি করব? ওই লোকটার শ্বশুর বাড়ি ছিল মদিনায়। ওই ইহুদিটা লোকটার শ্বশুর বাড়ি ছিল কোথায়?
মদিনায় ওই লোকটার বিবি আল্লাহর পয়গম্বরকে চিনতো, পয়গম্বরের নামও জানতো। ওই লোকটার বিবি যখন শুনতে পাইলো পয়গম্বরে তাপ্পুর মারছে, তখন মহিলাটা বুঝাইলো, তুমি কার গালে তাপ্পুর দিছো, তুমি কি চিনেছো? উনি ওই মক্কা থেকে আসছে, আমাদের মদিনার মানুষগুলার এখন দলে দলে মুসলমান বানাইতেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ইহুদির দিলের মধ্যে আরো ধাক্কা লাগছে। আরে কি করলাম, কার গায়ে আমি হাত উঠাইলাম? রাত্রি বিছানায় গেছে ঘুমাইব, কিন্তু শান্তি লাগে না। খানা খাইতে যাই, শান্তি লাগে না। কি করলাম আমি? হঠাৎ করে লোকটা ঘরের মধ্যে দা ছিল, অস্ত্র ছিল, একটা দা দিয়া, একটা তরবারি দিয়া, যেই হাতরা দিয়া নবীরে তাপ্পুর দিয়েছিল ওই হাতরা কাইটা লাইছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। নিজের হাতরা কাটছে আর হাতরা লইয়া বিবিরে লইয়া মদিনা যাইতেছে। পয়গম্বরের দরবারে হাতরা লইয়া তার বিবিকে সঙ্গে লইয়া মদিনা গেছে। নবীজির দরবারে যাইয়া পয়গম্বরের পা মুবারকে ধরছে আর কালিমা পয়রা মুসলমান হইয়া গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইহুদি তোমার হাত তো ভালো ছিল, হাতের এই অবস্থা কেন? ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনাকে তাপ্পর দেওয়ার পরে আমার আর শান্তি লাগে নাই, যার কারণে আমার হাতটা আমি কাইটা ফালাইছি। এখন তো লোকটা কালিমা পয়রা মুসলমান হইছে। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, তোমার কাটা হাতটা আমার কাছে দাও। ওই লোকটার কাটা হাত পয়গম্বরের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর মুখ থেকে একটু তুথু মুবারক ওই হাতটার মধ্যে লাগাইয়া হাতটাকে ওই লোকটার জায়গায় লাগাইয়া দিছে। সঙ্গে সঙ্গে হাতটা পুনরায় আগের মতো ভালো হয়ে গেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, তো যেই কথাটা বলতেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে মেয়েটাকে নবীজি বিবাহ দিয়েছে টাকা পয়সা দেখা। কথা বলেন, দ্বন্দ্বলত দেখা বিবাহ দিছে। যখন ওই মেয়ে বিবাহ দিবেন, যখন ওই ছেলেকে বিবাহ করাইবেন, তখন দেখবেন ওই পাত্রটার কাছে, ওই পাত্রীটার কাছে ইমানদারি ইসলাম আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম মেয়ে বিবাহ দিয়েছে মূসা আলাইহিস সালামের কাছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর পর্যন্ত ছাগল, উট, বকরি রাখালি করছে। যখন মূসা পয়গম্বরের যাওয়ার সময় হয়েছে, বিবি ছিল তখন হামেলা, বিবির গর্ভে বাচ্চা। হযরত শুআয়ব আলাইহিস সালাম কিছু উট বকরি দিয়েছিল। উট বকরিগুলা লইয়া হযরত মূসা পয়গম্বর উট বকরিগুলা লইয়া বিবিরে লইয়া উনি 10 বছর পরে উনার এলাকায় চলে যাইতেছে, উনার গ্রামে চলে যাইতেছে। এমন সময় উনার বিবির প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে। ঘটনা আপনারা জানেন। আল্লাহর পয়গম্বর দেখতে পাইতেছে একদিক দিয়ে বিবির প্রসব বেদনা, আরেক দিক দিয়ে উট বকরিগুলা। এই পরিস্থিতিতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা আমি তোমাকে নবুয়তি দিলাম, এই মুহূর্তে তুমি দ্বীনের দাওয়াত লইয়া ফেরাউনের কাছে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ হিসাবে দিলের মধ্যে চিন্তা আসছে, হায়রে বিবিটারে কোথায় ফালাইয়া যাব, বিবিটারে কোথায় ফালাইয়া যাব, উট বকরিগুলা কোথায় ফালাইয়া যাবো। দিলের মধ্যে কথাগুলা শুধু আসছে। দিলের মধ্যে যখন এই চিন্তা ঢুকছে, সঙ্গে সঙ্গে দিলের মালিককে, দিলের খবর কে জানে? আরো জোরে কন।
এই পরিস্থিতিতে বিবিরও প্রসব বেদনা, উট বকরিগুলা এতগুলা কাছে, আমার সঙ্গেও কোনো পুরুষ নাই, রাত্রির বেলা অন্ধকার রাস্তা, জনমানবহীন রাস্তা, এই পরিস্থিতিতে বিবিটাকে এই অবস্থায় রেখে যাইতাম। আল্লাহ তাআলা হুকুম করতেছে। এই কথাটা যখন মুসা পয়গম্বরের দিলের ভিতরে আসছে, আল্লাহ ডাক দিয়া কই, মুসা হাতের মধ্যে একটা লাঠি আছে, এই লাঠিটা দিয়া তোমার সামনে একটা পাথর আছে, পাথরে তুমি আঘাত করো। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাথরে আঘাত করলো, ওই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বাহির হইছে, আবার আঘাত করছে, ওই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বাহির হয়েছে। যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম 3 নাম্বার পাথরে আঘাত করলো, ওই পাথরের ভিতরে থেকে একটা কীরা বাহির হইছে, যেই কীরাটার মুখের মধ্যে সবুজ ঘাস আছে, খাইতাছে। জুরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই কীরাটার জবান খুইলা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কীরাটার জবান খুইলা দিছে। কীরাটা ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আমি এমন একজন মাখলুক, 3টা পাথরের ভিতরে ছিলাম, আমার আল্লাহ আমারে দেখছে। জুরে কোন সুবহানাল্লাহ। 3টা পাথরের ভিতরে যখন ছিলাম, আল্লাহ আমাকে শুধু দেখে নাই, আমার কথাও শুনছে। সুবহানাল্লাহ। জোরে কোন। 3 নম্বরে কীরাটা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা শুধু দেখে আর কথা শুনছে তা না, এই পাথরের ভিতরে আমার মৌলা আমাকে খাবার খাওয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই পাথরের ভিতর থেকে কীরা বাইর হইছে, এই কীরার রিজিকের মালিক কে? একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ যদি 3টা পাথরের ভিতরে কীরা খাওয়াইতে পারে, আমরা যদি আল্লাহ 3টা মেয়ে দে, এই 3টা মেয়ের মনো আল্লাহ খানা খাওয়াইতে পারবে? কথা বলেন, আরো জোরে কন। ও মুসলমান, যার কারণে আমাদের সমাজের অনেক মানুষ মেয়ে হইলে তার মনটা বেজার হয়ে যায়, তার কারণ মেয়েটারে সে লালন পালন করবো কেমনে? ও মুসলমান, না না, এই যুগটা জাহিলিয়াতের যুগ না। আপনার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, কন্যাটারে আদর যত্ন কইরা একটা ইমানদার আমলওয়ালা লোকের কাছে বিবাহ দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েটার বরকতে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। তাহলে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে এখন থেকে মন বেজার করব? কথা বলেন। আল্লাহর পয়গম্বর এক হাদিসে বলেন, লা তাসুব্বুল বানাত আনা আবুল বানাত। দুনিয়ার অনেক মানুষ আছে মেয়ের বাবাদেরকে গালি দেয়। আমরা নবীরেও কাফের বেঈমানেরা বলতো যে মুহাম্মদের ছেলে নাই, শুধু মেয়ে। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে এখন থেকে আর মন বেজার কইরেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্য অনেকেই আছে আমাদের সমাজটা এখন এরকম ভাবেই চলতেছে। আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, লা তাসুব্বুল বানাত আনা আবুল বানাত। ও ইমানদারেরা, মেয়ের বাবাদেরকে গালি দিও না। সমাজের মধ্যে এই প্রচলনটা এখনো আছে। অনেকেই বলে, হের শুধু 3টা মেয়ে, হে মরে গেলে হের নাম লইব কেডা? এই জাতের কথা কই না লোক আমরা সমাজে আছে। মজলিশপুর বা আমিরপাড়া নাই, 4টা মেয়ে হইছে, হে মরে গেলে হের নাম লইব কেডা? এই কথাগুলা মক্কায় বয়া বয়া আস ইবনে ওয়াইল, আবু জেহেল এই কথাগুলা কইতো যে মুহাম্মদের শুধু 3টা আর 4টা মেয়ে, মুহাম্মদ যদি দুনিয়া থেকে মারা যায় তাহলে মুহাম্মদের নাম কুলইব কেডা? এই কথা কয়া কয়া তারা নবীরে কষ্ট দিত। তাহলে এখন বর্তমানে যারা এই কথা বলে তারা এই যুগের কাফের না, তারা আবু জেহেল মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ কইরা বলি, মেয়ে সন্তান এটা আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত। মেয়ে সন্তান যদি কারোর জন্মগ্রহণ করে, মনে করবেন আল্লাহ তাআলার খাস রহমত আপনার দিকে আছে, যার কারণে আপনার ঘরে আল্লাহ মেয়ে সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম,
নারীদের তিনটা আসন, তিনটা স্তর, তিনটা আসরে আল্লাহ তাআলা নারীদের মর্যাদা দিয়েছে। এক নম্বরে মেয়ে, কন্যা, তখনও ইসলামের দৃষ্টিকোণ থেকে নারী জাতির মর্যাদা আছে। দুই নম্বর আসন হলো নারী স্ত্রী, নারী বউ, কারো বিবি হইয়া ঘরে আসে, তখনও ইসলামের দৃষ্টিকোণ থেকে নারীর ইজ্জত আছে, নারীর সম্মান আছে। কথা কোন ঠিক কিনা? আপনার ঘরে আপনার বউ আসছে, বান্দি না কিন্তু। অনেক পুরুষ আছে বিবিদেরকে বান্দি মনে করে, আগে গোলাম বান্দি যে কেনা বেচা হইতো, এরকম কিছু পুরুষ আছে বিবিদের উপরে এমন জুলুম করে, এমন নির্যাতন করে, সেই যুগে মানুষ বান্দিদেরকেও এরকম আচরণ করতো না। কথা বলেন ঠিক কিনা? আপনার বিবি, তারও কিন্তু কিছু অধিকার আছে, তাই সেও কিছু আপনার কাছে কিছু পাওনা আছে। এই জন্য যখন নারী কাহারও ঘরে আসে বিবি হয়ে, তখনও ইসলামের দৃষ্টিকোণ থেকে ওই নারীর ইজ্জত আছে, নারীর মর্যাদা আছে। নারীর তিন নম্বর আসন হলো নারী মা। সুবহানাল্লাহ। শুধু একটা অক্ষর ম, ওই ম অক্ষরের ডান পাশে আকার দিলে হয় ম আকার। এই শব্দটা তো আস্তে কোন করে ফিলিয়ামতি লাগে, আরো জোরে কোন ম আকার, আরো জোরে কোন ম আকার। এই ম আকার মা শব্দটা, এটা এমন একটা শব্দ যেই শব্দটার ভিতরে আল্লাহ সারা দুনিয়ার ভালোবাসা ঢুকাই দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন। যেই শব্দটার ভিতরে সারা দুনিয়ার ভালোবাসা আল্লাহ ঢুকাই দিছে। আমি শুধু মা শব্দটা উচ্চারণ করছি, এখানে অনেক বুড়া বেড়াইতেছে, কলজার মধ্যে গেলাম সিফা আরাম বইছে। কথা কন, মা যে কবরে, মা যে কবরে, এই কথাটা কইলাম অনেকেরই মনে হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য একটা অক্ষর ম, এই ম অক্ষরের ডান পাশে আকার দিলে ওই ম আকার মা। এই মা শব্দটার মধ্যে আল্লাহ এত মায়া দিছে, এত মহব্বত দিছে, দুনিয়ার সমস্ত পুরুষের পায়ের নিচে মাটি, আর ওই মাস জাতির পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে তিনটা আসনে নারীর সম্মান আছে, নারীর মর্যাদা আছে। কন্যা থাকা অবস্থায়ও নারীর মর্যাদা আছে। নারী যখন স্ত্রী বধূ, তখনও নারীর মর্যাদা আছে। নারী যখন মা, তখনও নারীর মর্যাদা আছে। আজকে আমরা সমাজে অনেক মহিলারা আছে, নিজের সম্মান, নিজের মর্যাদা নিজে বুঝে না। কথা কয় না। আমরা বাংলাদেশে একটা ছোট্ট ফাঁকি আছে, যেই ফাঁকিটা আমরা দেশের জাতীয় ফাঁকি। নাম কি? কথা কন। দুয়েল ফাঁকির ছবি 2 টাকার নোটের মধ্যে আসিল। এখন তোর 2 টাকার নোট বিচার পাওয়া যায় না। 2 টাকা দিয়ে এখন গুদারা বাড়াও দন যাবে। কথা কন ঠিক না? তো 2 টাকার নোটের মধ্যে দুয়েল ফাঁকির ছবি আছে। দুয়েলের কত ইজ্জত। দুয়েল জাতীয় ফাঁকি। অনেক মানুষ দাঁড়াই রয়েছে, যারা দাঁড়াই রয়েছেন আল্লাহর রাস্তে বইয়া যান। আর আপনারা একটু আগায় আগায় বসেন না। কুমিল্লা থেকে আসছে আজকের প্রধান আলোচক হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, দেখবেন কত সুন্দর বয়ান করে। কেউ দাঁড়ায় থাকবেন না ভাই, সবাই ভিতরে চলে আসুন, একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। কালের সন্ধ্যা আন্দোলন ভক্ত সাড়ে 10 আলোচনাটা তো গুছান লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই নারী জাতি, তাদের এত ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দান করছে। আজকে অনেক নারী আছে নিজের ইজ্জত নিজে বুঝে না, যার কারণে রাস্তাঘাটে, বাজারে, দোকানে পাটে বেপরদা ঘোরাফেরা করে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান মা, নারী জাতির ইজ্জত বাড়ানোর জন্য আল্লাহ বিধান করছে পর্দা। আপনার সম্মান বাড়ানোর জন্য বিধান করছে কে? আল্লাহ। কারণ নারী জাতি যখন ওই পর্দা করবে, ও মুসলমান, মুক্তা জিনুকের ভিতরে থাকে, বড় দামি সম্পদ। এই মুক্তা খোলামেলা ময়দানে পয়রা থাকে না, পর্দায় থাকে। কথা বলেন ঠিক কিনা? ডাবের পানি ডাবের ভিতরে আবদ্ধ থাকে, যার কারণে একটা ডাবের দাম 150 থেকে 200 টাকা। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার মা, ডাবের পানি আবদ্ধ থাকার
কারণে পানির সম্মান বাড়ছে, মুক্তার দাম বাড়ছে, মুক্তা সিনের ভিতরে আবদ্ধ থাকে, লুকায়িত থাকে, যার কারণে মুক্তারও দাম আল্লাহ তাআলা বাড়াইয়া দিছে। ইমানদার নারী ঠিক এমনই ভাবে আপনারাও যদি আপনাদের স্বামীর ঘরে পর্দায় থাকতে পারেন, আসমানের মালিক আল্লাহ রাবিয়া বসরিয়ার মতো আপনাদের সম্মানও বাড়াইয়া দিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, ও ইমানদার নারী, মাত্র 4টা কাজ। কয়টা কাজ? ইমানদার নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মাত্র 4টা কাজ করবা। 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজ পড়বা। কয় ওয়াক্তের নামাজ? জোরে বলেন। 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজ পড়বা। 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবা। 3 নম্বরে সতীত্বের হেফাজত করবা। 4 নম্বরে স্বামীর খেদমত করবা। এখানে স্বামীর মালের হেফাজতের কথাও আছে, কারণ অনেক মহিলারা আছে স্বামীর মাল নাড়াচাড়া করে। কথা কোন ঠিক কিনা? স্বামী বিদেশ থেকে টাকা ভাড়া, স্বামীর মাল নিয়ে বাপের বাড়িতে জমা, এরকম মহিলাও এই মজলিসুরের কথা বলতেছি না, আমির ভাড়ার কথা বলতেছি না। জামাই বিদেশ থেকে টাকা ভাড়া, এই টাকা নিয়ে বাপের বাড়ির জমা, এরকম মহিলাও অনেক এলাকায় আছে। আল্লাহর পয়গম্বর বলেন, ও ইমানদার নারী, 4টা কর্মসূচি। 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে সতীত্বের হেফাজত অর্থাৎ পর্দা, 4 নম্বরে স্বামীর খেদমত, স্বামীর মালের হেফাজত। এই 4টা কাজ যদি কোনো ইমানদার নারী করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন, কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইকি আবওয়াবিন শাআত, জান্নাতের দরজা হইব 8টা। যেই নারী এই 4টা কাজ করবে, আল্লাহ তাআলা ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুললা আল্লাহ ডাক দিয়া কইব, তোমার যে দরজা দিয়ে মনে চাই সেই দরজা দিয়া আমার জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ জুড়ে। এই জন্য নারী জাতিকে, মা বোনদেরকে পর্দার ভিতরে রাখবেন। পর্দার ভিতরে রাখলেই আপনার ঘরের পরিবেশটা সুন্দর হবে। এখানে আর একটা কথা আছে, মা জাতিদেরকে, যাদের ঘরে মহিলা আছে, তাদেরকে নিয়ে মাঝে মধ্যে মাস্তুরাতের জমাতে যাইবেন। আমার মা বোনদেরকে নিয়ে মাঝে মধ্যে মাস্তুরাতের জমাতে যাইবেন। 3 দিন 1 সিল্লা এইভাবে আল্লাহর রাস্তায় বাইর হইবেন। তখন দেখবেন মহিলাদের মধ্যে একটা ইমানি জজবা পয়দা হইছে। কথা কোন ঠিক কিনা? মহিলাদেরও জমাতের ব্যবস্থা আছে। আপনাদের আমির সাহেব, এই ইউনিয়নের জিম্মাদার সাহেব, আমাদের এই দারমার মাস্টার সাহেব এখানে আছে, উনার পরামর্শ কইরা বিবিদেরকে নিয়ে মাঝে মধ্যে 3 দিন, মাঝে মধ্যে 1 সিল্লা, মাঝে মধ্যে 10 দিন মহিলাদেরকে নিয়ে যদি আল্লাহ রাস্তায় বাইর হন, তাহলে দিনটা আপনার ঘরেও ঢুকবো, বাহিরেও থাকবো। সুবহানাল্লাহ। তখনই আপনার বিবিটারে পর্দা করাইতে সহজ হইব। এই আল্লাহর রাস্তায় মহিলাদেরকে নিয়েও মাস্তুরাতের জমাতে যাওয়া যায়, এরকম ব্যবস্থা আছে। আপনারা এই ব্যবস্থাটা সকলেই করার চেষ্টা করবেন, আলহামদুলিল্লাহ। আর পুরুষরা যারা আছেন, যখন ওই সময় হইবে 27 দিন দিবেন নিজের সংসারে, আর 3 দিন দিবেন আল্লাহর রাস্তায়। 27 দিন দিবেন নিজের সংসারে, 3 দিন দিবেন আল্লাহর রাস্তায়। তখন দেখবেন আপনার ঘরের মধ্যে দিন আসছে, তখন নামাজ পড়া মজা পাইবেন, তখন আমল কইরা মজা পাইবেন। 3 দিন আল্লাহর রাস্তায় দিয়া 27 দিন দিয়ে আপনি ঘরের কাজ করবেন, আল্লাহ তাআলা 3 দিনের বরকতে 1 মাসের নেকি আপনার আমল নামায় দান করবেন। মাঝে মধ্যে আল্লাহর রাস্তায় কিছু যাওয়ার চেষ্টা করি আমরা, এই ইচ্ছা করলে পারতাম না ইনশাআল্লাহ। আমি গত মাসে 2 বার জমাতে গেছি, 3 দিন করে 2 বার গেছি 1 মাসে। তো আলহামদুলিল্লাহ নিয়ত আছে প্রতি মাসেই যেন 3 দিন করে আল্লাহর রাস্তায় সময় লাগাইতে পারি। আপনারাও আলহামদুলিল্লাহ আপনাদের ইউনিয়নে অনেক কাজ আছে, আপনাদের ইউনিয়নে দাওয়াতি তবলিগের অনেক মেহনত আছে। আপনারা এই তবলিগটার সাথে একটু জুড়ে থাকবেন, আল্লাহ আপনাদের দামি বানাইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের এই মাহফিলে অনেক বড় বড় উলামায়ে কেরামরা দাওয়াত করছে, সুদূর কুমিল্লা থেকে আসছে, তারপরে বিভিন্ন জায়গা থেকে আসছে। তো আজকের মাহফিলটার আপনারা দেখেই বুঝতেছেন এটার অনেক খরচ, এটার কি অনেক খরচ। আলহামদুলিল্লাহ 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস। 10 জনে যদি 1 টাকা কইরা দেয় 10 টাকা হয়ে যাবে, আর 10 জনে 1000 কইরা দিলে 10,000 হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, মা বাবার নামে, আপনজনদের নামে